হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে হচ্ছে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1020 ডিভিশন 3 এর এ নাম্বার প্রবলেমটা দেখব, ডক্টর টিসি। ওকে, তো প্রবলেম স্টেটমেন্টটা একটু আমি বোঝাই, তারপরে অ্যাপ্রোচের দিকে আসতেছি। আমাদেরকে হচ্ছে একটা বাইনারি স্ট্রিং এস দেওয়া থাকবে, এন লেন্থের বা এন সংখ্যক ক্যারেক্টার থাকবে যে স্ট্রিংটার মধ্যে। তো বাইনারি স্ট্রিং হচ্ছে এমন একটা স্ট্রিং যে স্ট্রিং এর মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার হয় 0 হবে অথবা 1 হবে। তো আমাদেরকে কি করতে হবে যে আহ, আমরা ওই স্ট্রিংটা ব্যবহার করে একটা অ্যারে ফর্ম করব, যেই অ্যারের প্রত্যেকবার একটা করে আমরা হচ্ছে গিয়ে ক্যারেক্টারকে ফ্লিপ করে দেখব আমরা যতগুলা আমাদের অ্যারের মধ্যে আইটেম পাই, সবগুলো আইটেমের মধ্যে কয়টা ওয়ান আছে, সেই ওয়ানের যে কাউন্ট আছে সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আমি জানি আপনি বুঝতে পারেন না বুঝতে পারলে সমস্যা নাই, আমি বুঝিয়ে দিতেছি যে এখানে কি বলতে চাইতেছে। ধরেন আমাদের কাছে আছে 101, তো আমরা এইটাকে কি করতে পারবো, 101, তার মানে আমরা তিনটা অপারেশন করতে পারবো। কিভাবে বুঝলাম, কারণ এখানে লেন্থ হচ্ছে 3। তো তিনটা অপারেশনের প্রথম অপারেশনে কি হবে, এই ভ্যালুটা ফ্লিপ হয়ে যেই রেজাল্ট আসবে সেটা আমাদের এর মধ্যে যুক্ত হবে। তো এইখানে রেজাল্ট কি আসে, 001। কিভাবে 001, এটা হচ্ছে প্রথম ভ্যালুটা ফ্লিপ হয়ে গেছে এবং বাকি সব কিছু ঠিক আছে। ওকে, এটা গেল। তারপরে আসবো দ্বিতীয় ভ্যালুটা ফ্লিপ হবে এবং বাকি সবগুলা ঠিক থাকবে। তো বাকি সবগুলা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে এখানে 0 ছিল, এখানে হয়ে যাবে 1। তো 1 কিভাবে হলো, আমাদের মাঝখানের ভ্যালুটা ফ্লিপ হয়ে গেছে, মানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে এবং বাকি দুইটা সেম আছে। তো সেম, এখন থার্ড ভ্যালুতে আসবো এবং এটা ফ্লিপ হয়ে যাবে, বাকি দুইটা সেম থাকবে। তো 1 0, এখানে 1 ছিল, এখানে হয়ে যাবে 0। তো এটা আমাদের অ্যারে হয়ে গেল। তো আমাদের এখানে যদি 4টা ভ্যালু থাকতো, তো আমাদের হচ্ছে এই অ্যারের লেন্থ 4 হইতো, কারণ যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকটা ভ্যালুকে একবার করে ফ্লিপ করব। আমরা ফ্লিপ করে যে অ্যারেটা ফর্ম করব সেই অ্যারেতে কতগুলো 1 আছে সেটা কাউন্ট করতে হবে। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 3 2 5টা 1 আছে আমাদের এখানে। তো আমাদের এই ক্ষেত্রে রেজাল্ট হবে 5। তো আমাদের এই রেজাল্টটা প্রিন্ট করতে হবে যে কত হয়। এই যে 101 এর ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 5। তো আমাদের অ্যারের লেন্থ এবং আমাদের যে স্ট্রিং এর লেন্থ এবং স্ট্রিং যেটা আছে সেটা দেওয়া থাকবে, বাইনারি স্ট্রিং। তো আমাদেরকে এই লেন্থটা প্রিন্ট করতে হবে। এই 00 ক্ষেত্রে কি হবে, প্রত্যেকবার 1 করে যুক্ত হবে, কারণ এখানে 0 ফ্লিপ হলে 1 হবে, আবার বাকি সবগুলো হচ্ছে 0 থাকবে। তো সেম, দ্বিতীয়টা যদি ফ্লিপ হয় তাহলে শুধুমাত্র দ্বিতীয়টাই 1 হবে এবং বাকি সব কিছু সেম থাকবে। তৃতীয়টা ফ্লিপ হলে তৃতীয়টা চেঞ্জ হবে এবং বাকি সব কিছু 0 থাকবে, তার মানে প্রত্যেকবার এক এক করে অ্যাড হবে এবং 3 নাম্বার টেস্ট কেসের ক্ষেত্রে আনসার হবে 5। ওকে, তো এখন যদি আমরা অ্যাপ্রোচের দিকে আসি, যে এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেক্ষেত্রে ধরেন এখানে 101 আমাদের স্ট্রিংটা দেয়া আছে, প্রথম স্ট্রিংটাই, এবং এই স্ট্রিংটা থেকে আমরা বের করার চেষ্টা করব কতগুলো আমাদের 1 আছে, বা আমরা ওই অ্যারেটা ফর্ম করার মাধ্যমে, মানে যে অ্যারেতে প্রত্যেকবার একটা করে ফ্লিপ করে করে রাখবো, মানে একটু আগে যেটা দেখাইলাম সেইভাবে রাখলে কতগুলো 1 হয় সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এইম। তো এখন দেখি কিভাবে করা যায়। প্রথম কথা হলো আমরা অ্যারের বা আমাদের স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্স থেকে আমরা হচ্ছে গিয়ে লুপ চালাবো, মানে ব্রুট ফোর্স করব সম্পূর্ণ আমাদের স্ট্রিং এর উপর। এখানে স্ট্রিং এর লেন্থ যত হোক সমস্যা নাই, আমরা হচ্ছে ব্রুট ফোর্স করব। প্রথম হচ্ছে এখানে আসবো, তারপরে এখানে আসবো, তারপরে এখানে আসবো, এবং তার আগে আমরা চেক করে নিব যে আমাদের ইনিশিয়ালি কয়টা আমাদের 1 আছে, মানে 1 এর যে কাউন্ট আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 এর কাউন্ট আছে 2টা, তার মানে এখানে হচ্ছে কাউন্ট হচ্ছে 2টা, মানে 2টা 1 আগে থেকে আছে। ওকে, তো তারপরে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে যখন আসবো, ধরেন আমরা প্রথম 0 ইন্ডেক্সে আসলাম, তাই না? তো 0 ইন্ডেক্সে দেখবো এখানে কি 1 না 0। যদি 1 হয় তার মানে আমাদের এই 1টাকে আমাদের ফ্লিপ করতে হবে, তার মানে কাউন্ট মাইনাস 1 যেটা আছে সেটা আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করবে। কাউন্ট মাইনাস 1 আনসারের সাথে কন্ট্রিবিউট করবে। কেন কাউন্ট মাইনাস 1? কারণ এটাকে ফ্লিপ করলে এটা হয়ে যাবে 0। 0 হয়ে গেলে কাউন্ট মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে 1 আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করতেছে। ওকে, এটা গেল। তো 2 মাইনাস 1 আমাদের আনসারের সাথে কন্ট্রিবিউট করলো। তারপরে আসবে দ্বিতীয় ইন্ডেক্সের পর আমরা দেখবো এটা কি 0 না 1। যদি 0 হয় তাহলে আমরা কাউন্ট প্লাস 1, কাউন্ট মানে কত, 2টা ছিল আগে, কারণ কাউন্ট মানে কি আমাদের 1 এর কাউন্ট ইনিশিয়ালি যত ছিল। তো আমাদের যদি 0 হয় তাহলে কাউন্ট প্লাস 1 হচ্ছে কন্ট্রিবিউট করবে। কিভাবে কাউন্ট প্লাস 1? কারণ ফ্লিপ করলে আমাদের হচ্ছে 0টা 1 হয়ে যাবে। ফ্লিপ করলে যেহেতু 0টা 1 হয়ে যাবে, তার মানে আগে যতগুলো 1 ছিল সেটার সাথে আরো একটা 1 যোগ হবে, তার মানে আগে ছিল 2টা, এখন একটা যোগ হবে। তো গেল, এই ক্ষেত্রেও গেল। এখানে 0 ছিল, 0 আমি রেখে দেই।
তারপরে থার্ড ইন্ডেক্সে আসবো এবং এই ইন্ডেক্সে আসার পরও সেম কাজ করব, যে আমরা দেখব এটা কি 1 না 0। যদি দেখি 1, তার মানে আনসারের সাথে আমাদের যে কাউন্ট ছিল আগের সেটার থেকে 1 কমবে, কারণ 1 রিডিউস হবে। কারণটা ছিল কি, আমাদের যতগুলো 1 আছে সেখান থেকে একটা 1 কমে যাবে, ফ্লিপ হলে এটা 0 হয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদের কাউন্ট -1 হচ্ছে কন্ট্রিবিউট করবে আনসারের সাথে। আর যদি 0 থাকে তাহলে কাউন্ট +1 কন্ট্রিবিউট করবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তো যে সলিউশনটা দেখি সিম্পল আছে। তো এখানে হচ্ছে আমরা n এবং s ইনপুট নিব, স্ট্রিং s। তারপরে হচ্ছে কাউন্ট 1 এর কাউন্টটা আমরা ট্র্যাক রাখবো, যে কতগুলো 1 এর কাউন্ট পাইলাম। সেক্ষেত্রে ব্রুট ফোর্স করে আমরা জাস্ট যদি দেখি যে ক্যারেক্টারটা হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা কাউন্ট অফ 1 যেটা আছে সেটাকে প্লাস করে দিব। মানে আমরা সোজা কথা আমরা কাউন্ট অফ 1 যেটা আছে মানে 1 এর কাউন্ট, সেগুলো আমরা রাখতেছি এখানে কাউন্ট ওয়ান্স ভেরিয়েবলের মধ্যে। তারপরে আমরা হচ্ছে আনসার ইকুয়াল টু 0 দিলাম, কারণ আমাদের আনসারটা কন্ট্রিবিউট করবে। কিভাবে কন্ট্রিবিউট করবে, একটা আমাদের প্রত্যেকবার লুপ চালাবো সম্পূর্ণ স্ট্রিং এর উপর এবং প্রত্যেকবার দেখব বর্তমান ক্যারেক্টারটা কি 1 কিনা। যদি 1 হয় তাহলে আনসারের থেকে কাউন্ট -1 যেটা আছে সেটা কন্ট্রিবিউট করবে আনসারের সাথে, মানে কাউন্ট -1। কারণ 1 থাকলে এটা ফ্লিপ হয়ে 0 হয়ে যাবে, তার মানে কাউন্ট -1। আর যদি এরকম হয় যে কাউন্ট কারেন্ট যেই ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে 0, তার মানে এটা ফ্লিপ হয়ে 1 হয়ে যাবে, তার মানে আমাদের কন্ট্রিবিউট করবে হচ্ছে কাউন্ট +1। তো এইভাবে আমরা জাস্ট 1 থাকলে, ক্যারেক্টার যদি 1 থাকে তাহলে কাউন্ট -1 কন্ট্রিবিউট করবে, আর যদি ক্যারেক্টার 0 থাকে তাহলে কাউন্ট +1 কন্ট্রিবিউট করবে। এইভাবে সম্পূর্ণ লুপটা ঘোরার পর আমাদের আনসারটা বের হয়ে আসবে। তো এই ছিল আমাদের প্রথম প্রবলেমটা। এরপরে আমরা হচ্ছে বি নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব।